হ্যালো গাইস, এটা হচ্ছে পাঁশকুড়ার ৪র্থ নম্বর ব্লগ। তো পাঁশকুড়ার ৪র্থ নম্বর ব্লগেতে আমি তোমাদেরকে দেখাবো যে আমরা খুব সুন্দর একটা উদ্যানে গেছিলাম। তো এই উদ্যানটার নাম হচ্ছে বিদ্যাসাগর উদ্যান। তো পাঁশকুড়াতে এত সুন্দর যে একটা জায়গা আছে আমরা কিন্তু আগে কখনো আসিনি বা জানতামও না। তো এইবারে আমার বোনের বর আমাদেরকে এত সুন্দর একটা উদ্যানে নিয়ে এসেছিল। তো চলো তোমাদেরকেও ঘুরে দেখাই এর ভেতরের জায়গাটা কতটা সুন্দর আর এখানে কি কি আছে। আমরা যেহেতু শীতকালে গেছিলাম, তাই শীতকালে যেহেতু অনেক ভ্যারাইটি রকমের ফুল পাওয়া যায়, তাই এর ভেতরটা কিন্তু অসংখ্য ফুল গাছ দিয়ে সাজানো ছিল আর যা দেখতে দারুণ লাগছিল। শীতকাল বলো কি গরমকাল, এরকম একটা সুন্দর উদ্যানে আসলে কিন্তু যে কোনো কালেই খুবই দারুণ লাগবে, কারণ এখানে প্রকৃতিকে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আর এর ভেতরে জায়গাটা এতটাই বড় যে এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানও কিন্তু হয়ে থাকে। বলবি বসে থাক, আস্তে আস্তে চালাও। টাইমটা তোমরা দেখতে শুরু করি না। আস্তে 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 আস্তে। এরকম টাইপের সাইকেল কিন্তু আমাদের ওখানে ইকো পার্কে আছে, কিন্তু যেহেতু এখনো পর্যন্ত আমাদের ইকো পার্কে যাওয়া সম্ভব হয়নি, তার জন্য কিন্তু আমরা এই বিদ্যাসাগর উদ্যানেই এই সাইকেল চড়ে আনন্দ উপভোগ করে নিলাম। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তো এখানে এসে শুভর দায়িত্ব পড়েছিল সবাইকে একবার করে এই সাইকেল চড়ানোর। তো প্রথমে তুলি, তারপরে রাই, তারপরে এখন শালিকে নিয়ে চড়ে বেড়াচ্ছে। আর এরপর আমিও উঠেছিলাম এই সাইকেলে। তো আর মাম্পুও কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে দেখবার পর ও কিন্তু ভাবলো যে দাঁড়িয়ে থেকে লাভ নেই, ও একটুখানি সাইকেল চালিয়ে নিল টুডুকে নিয়ে। দারুন 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 দারুন। গুনাই আমাদের তুলতুলি এই গাড়ি পেয়ে গেছে, ব্যাস তার তো আনন্দের শেষ নেই। সেই ছোটোবেলায় আমার বাপের বাড়ির কাছে প্যান্টালুন্সে গিয়ে চড়েছিল, তারপর বারবার বলতো যে আমাকে ওখানে নিয়ে চলো, আমি এই গাড়ি একটু চড়বো। আর এখানে পেয়ে যা তার আনন্দ হয়েছে, আর তার পিছু পিছু তার মাসিও দৌড়াচ্ছে। আর এইখানে দেখো আবার জাম্পিংও পেয়ে গেছে, যার জন্য কিনা মেয়ে মেলায় যাওয়ার জন্য লাফালাফি করে। তো এখানে একবারে এত কিছু পেয়ে সে আনন্দে আত্মহারা হয়ে গেছে। আসলে আমাদের তুলতুলি এখানে এসে একবারে মেলার জিনিস, পার্কের জিনিস সব একবারে পেয়ে এতটাই এক্সাইটেড হয়ে গেছে। আর ওকে এক্সাইটেড হতে দেখে ওর মাসি মেশো আর রাই এরাও এক্সাইটেড হয়ে গেছে। তবে ওর মাসি আর রাই এরা কিন্তু কোনো অংশে কম যায় না। ছোট ছোট বাচ্চাদের চড়ার জিনিসগুলোতে ওরাও চান্স পেলে কিন্তু উঠে পড়ছে। ভেতরে বেশ অনেকগুলো খাবারের দোকানও আছে। তো এখানে দেখো দূরে বেশ ছাতার মতো করা আছে আর তার নিচে চেয়ার দেওয়া আছে। তো তোমরা চাইলেই কিন্তু ওইখানে বসে তোমরা চা কফি খেতে পারো বা বিভিন্ন রকমের খাবার দাবার নিয়ে কিন্তু বেশ অনেকটা সময় গল্প করে কাটাতে পারো। হবে হবে।
এই যে আমি আপনাদেরকে এই পার্কে নিয়ে এসেছি, পার্কটা কেমন লাগছে আপনাদের? দারুণ না, প্রথমত তো আপনার লজ্জা লাগা উচিত, যাকে প্রশ্ন করছেন আপনাকে সে নিয়েছে। আমি আপনাকে জিজ্ঞাসা করছি আপনার কেমন লাগছে? না না, আমি তো নিয়ে আসলাম। এই কি আপনারা তো পাঁশকুড়ায় বেড়াতে এসেছেন? তাই? হ্যাঁ। আচ্ছা, এটা পাঁশকুড়ার কোন ব্লক? আরে বাবা, এবিসিডি সব ব্লগ। খুব ভালো লাগছে, তবে আপনাদের জন্যই আজকে আসা হয়েছে। খুব ভালো লাগছে, এই যে এত সুন্দর স্টাইল করে আমি বসতে পারছি। তা ম্যাডাম, এখানে তো খাবার রাখে, আপনি এখানে বসে পড়লেন কেন? কথা বলছি বল। এখানে বসেছেন কেন? এখানে তো খায় লোকে। আপনার কেমন লাগছে? ভালো, শুধু ভালো? এত সুন্দর পার্কে শুধু ভালো? দারুণ দারুণ, মন ভালো হয়ে যাওয়ার মতো একটা জায়গা। আর আপনার কেমন লাগছে? অসাধারণ। শালিকে নিয়ে সাইকেলিং, সাইকেলিং, বউকে নিয়ে সাইকেলিং, বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে সাইকেলিং এর তো একটা ভুল হয়ে গেছে। আরেকটা একটা সাইকেলিং করো। মাপু আর তুমি সকালে যাচ্ছে বেরিয়েছো, কালকে আর করো আর করো। আর বাকি দুজন আছে, তাদেরকে জিজ্ঞাসা করব আমাদের পার্ক কেমন লাগছে। এই এই যে এই যে এই যে তুলতুলি, কেমন লাগছে এই পার্কটা? কি খাবো এখন? শুধু ভালো না, খুব ভালো লাগছে। অসম্ভবত এটা তো দিন ছবি আমার। আচ্ছা, ভয় পান তো আপনি উঠেছেন কেন? না, আমার বন্ধুর সাথে আমার বসতে ইচ্ছা হয়। একটু গান করুন, যে গানটা করছিলেন। हम तो दीवाने हैं यार, तेरे दीवाने हैं यार, अब क्या करें हम, कैसे बताएं, ব্যাস অমনি গন্ডগোলের ओ मेरे यार। ভুলভাল গান করেন। ও ঠিক আছে, এটা তো এক্সাইটমেন্ট না, ব্যাপারটা বুঝে নিতে হবে। পড়ে যাবো, বড্ড ভয় লাগে আমার, কিন্তু আমি শুধু তোর জন্য উঠেছি, আমি শুধু তোর জন্য উঠেছি। তাকে উনি ধরে গেছে, আমি ছোট্ট বাচ্চা। সর সর, আই সর। এই নেমে যাওয়াই ভেঙে যাবে, লোক আসছে, ওই দেখ ওই দেখ। এই দাঁড়া দাঁড়াই বলছি, থামাচ্ছি তো। না তুই থামাস, নিজে নিজে ফেলেছিস, আমি দেখেছি। আরে আমার ভয় লাগছে। ও মাম্পু, আমি যে নিয়ে আসলাম পার্কে, কেমন লাগলো? খুব ভালো লাগলো। বোটিংটা থাকলে আরও ভালো হতো, কিন্তু বড়দের কিছুই তো নেই, বসে আছি গল্প করছি, সাইকেলিং করলাম, ভালো লাগলো। তার জন্য তোমার অনেক থ্যাঙ্কস। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়ে খুবই ভালো লাগছে। তো আপনাদের কিন্তু দারুণ লাগছে দেখতে, সবাই এক্সাইটেড। বেশ রঙিন রঙিন জামা কাপড় দেখা যাচ্ছে, দারুণ, জাস্ট দারুণ। পাঁশকুড়াতে এত সুন্দর একটা পার্ক পেয়েছি আমরা, আর সেখানে আমরা এসে আজকে খুব এনজয় করছি, সেটা একটা দারুণ ব্যাপার। তো এনজয় করুন, তবে একটা কথা সবার কাছে রিকোয়েস্ট করবো, পার্কটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং কিছু কিছু শৃঙ্খলা আছে সেগুলোকে একটু মেনটেন করুন। তো প্লিজ এনজয়, প্লিজ। তো আমি এখন অডিয়েন্সটা দেখাই। দেখুন, ভর্তি অডিয়েন্স, জায়গা নেই আর বসতে দেওয়ার। আয়, ফ্যাশন শো হচ্ছে, ফ্যাশন শো। আরে जलवा के जलवा फैशन का है ये जलवा। এদিকে চলে, এদিকে চলে। আমাদের কাকিমা চলে এসেছে, দারুণ লাগছে কাকিমা, দারুণ দারুণ। হাততালি, এ কি অডিয়েন্স এত আছে, হাততালি দিচ্ছে না। গান গাও, এ কি? जलवा ये जलवा फैशन का है ये जलवा, ये जलवा फैशन का है ये जलवा। বাবা, চোখে আবার লাইট জ্বলছে তিনজনের।
দারুন দারুন দারুন। একজন কুচো চিংড়ি, একজন বাগদা চিংড়ি, একজন গলদা চিংড়ি। চিংড়ি ফ্যামিলি। উদ্যানটা এখন বন্ধ হওয়ার সময় হয়ে গেছে, তো আমরাও এখন বেরিয়ে যাচ্ছি। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানাবে। তো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করলাম, আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ব্লগে।